তো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? একটি গিরগিটির বাচ্চা জন্মের পরে জঙ্গলে হারিয়ে যায়। জঙ্গলে হারিয়ে যাওয়ার পরে তার মা বাবা তাকে খুঁজে পায় না, তাই সে প্রচণ্ড খিদে লাগার কারণে জঙ্গলে ছুটতে থাকে। জঙ্গলে ছুটতে ছুটতে জঙ্গলের ভিতর থেকেই গেছিল একটি লোকালয় রাস্তা। ওই লোকালয় রাস্তার কাছে চলে আসে। এমন সময় ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল একটি ছেলে। ওই ছেলেটা গিরগিটির বাচ্চাটাকে দেখতে পায়। গিরগিটির বাচ্চাটা ছিল অনেক অসুস্থ ও ক্ষুধায় কাঁপছিল, তাই সে তার বাসায় নিয়ে গিরগিটির বাচ্চাটাকে ভালোভাবে খাবার দেয়, পানি দেয়, আরও খেয়ে দিয়ে বেশ আনন্দে তার দিন কাটে। তো ওখানেও বেশ খুশিতে দিন কাটাইতেছিল। এরপর ছেলেটা আর ওই গিরগিটির বাচ্চাটার সাথে বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই ওই ছেলেটার সাথে হেসে খেলে ভালো দিন কাটতে থাকে গিরগিটির বাচ্চাটার। এভাবেই ছেলেটা ওকে খাইয়ে দাইয়ে সুস্থ করে তোলে। মোটামুটি সুস্থ হওয়ার পরে ওর গায়ে তো বনের অনেক ময়লা লেগেছে, তাই ওর গায়ের ময়লাগুলো পরিষ্কার করতে ছেলেটা ভালো করে সাবান মেখে ওর গায়ের ময়লাগুলো পরিষ্কার করে ফেলে। ওর গায়ের ময়লাগুলো পরিষ্কার করায় গিরগিটির বাচ্চাটার মুখে অনেক হাসি ফুটে, আর ও অনেক খুশি হয়। ও অনেক খুশি হয়ে বন্ধুকে ধন্যবাদ জানায়, আরও নাচতে থাকে। তো গিরগিটির বাচ্চাটা মোটামুটি সুস্থ হওয়ার পরে গোসল করানোর পরে ওরা দুজনে লুকোচুরি খেলে। গিরগিটিটা নানান জায়গায় লুকিয়ে থাকে আর ছেলেটা বারবার ওকে খুঁজে বের করে। এভাবেই ওদের দুজনার বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। এভাবেই ওদের বন্ধুত্বটা অনেক মজবুত হয়েছিল। তো ছোট্ট বন্ধুরা, সব প্রাণীর সাথে তোমরা ভালো আচরণ করবে, কোনো প্রাণীর সাথে খারাপ আচরণ করবে না, তাহলে তোমাদের আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আর যদি গিরগিটি আর ছেলেটার মতো বন্ধুত্ব করতে চাও, তাহলে সকল প্রাণীর সাথে ভালো আচরণ করবে, কাউকে মনে কষ্ট দিবে না, তাহলেই তোমরা ভালো বন্ধু হতে পারবে। আর এরপর গিরগিটির বাচ্চাটা বড় হয়ে যাওয়ার কারণে ছেলেটা ওকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, কারণ ওরা তো বড় হলে মানুষের সাথে বসবাস করতে পারে না, তাই সে তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। আর প্রতিদিন জঙ্গলে তার সাথে দেখা করতে যেত। আর ওদের বন্ধুত্ব এতটাই ভালো ছিল যে প্রতিদিন ঠিক সময়ে গিরগিটিটা ছেলেটার সাথে দেখা করতে আসতো। এভাবেই ওদের বন্ধুত্ব চলতে থাকে। আর গিরগিটিটাও জঙ্গলে বেশ খুশিতে দিন কাটছিল, পোকামাকড় খেয়ে ওর দিন কাটছিল। যেহেতু ও তো প্রাণী আর ও তো পোকামাকড়ই খাবে, ও তো জঙ্গলেই থাকবে। এর জন্য ছেলেটা বুদ্ধি করে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তোমরাও কোনো পশুকে আটকে রাখবে না, জঙ্গলে ছেড়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।